নমস্কার বন্ধুরা, ধনু লগ্ন এপ্রিল 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু বা পুরনো বন্ধু যারাই এসেছেন ভিডিওটা দেখতে, প্রত্যেককে ওয়েলকাম। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, ধনু লগ্ন ধরে ভিডিওটা দেখবেন। লগ্নের পঞ্চমে আপনারা দেখতেই পাচ্ছেন, মাফ করবেন, চতুর্থভাবে 5টি গ্রহ একত্রিত হয়ে মাস শুরু করছে। ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাদের মনস্থান, গৃহস্থান, আপনাদের মাতৃস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনি, রাহু, রবি, বুধ, শুক্র একত্রিত হয়ে, সেখানে আবার বুধ এবং শুক্র বক্রী হয়ে মাস শুরু করছে। পঞ্চমভাবে 14ই এপ্রিল থেকে রবি তুঙ্গস্থ হচ্ছে, ষষ্ঠভাবে বৃহস্পতি মার্গী, অষ্টমে মঙ্গল 3রা এপ্রিল থেকে নিচস্থ, দশমভাবে কিন্তু কেতু থাকছে। ভেরি ইম্পর্টেন্ট একটা ফেজ। দেখুন, আপনাদের ধনু রাশি যাদের, তাদের বলবো আপনাদের কিন্তু চতুর্থষ্ঠ ধাইয়া অর্থাৎ কণ্টক শনি, যেটা কাঁটাময় শনি যেটিকে বলা হয়, সেটা কিন্তু শুরু হচ্ছে 29শে মার্চ থেকে। এখনই যখন ভিডিওটা শুনছেন এই মাসেরই শেষের দিক থেকে, তার বিষয়ে কিন্তু সেপারেট ধনু রাশির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখে নেবেন। আমি সেখানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছি। এই ভিডিওটা থেকে ধনু লগ্নের ব্যাপারে বলবো এপ্রিল মাস কেমন যাবে। দেখুন, ধনু লগ্নের চতুর্থে শনি, রাহু এবং রবি থাকছে। বুধ মার্গী হবে 7ই এপ্রিল, নিচস্থ হয়ে অবস্থান করছে। শুক্র মার্গী হবে 13ই এপ্রিল, শুক্র কিন্তু আবার তুঙ্গস্থ। রবি আবার কিন্তু 14ই এপ্রিল রাশি পরিবর্তন করে পঞ্চমে আসবে, উচ্চশিক্ষার ঘরে এবং প্রেমের ঘরে। ষষ্ঠভাবে বৃহস্পতি থাকছে। দেখুন, কর্মের ক্ষেত্রে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সব ব্যাপারগুলো নিয়ে এখানে আমি ডিসকাশন করে দেবো টু দ্য পয়েন্ট। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। দেখুন, কর্মভাবে কেতু এবং কর্মের অধিপতি গ্রহ বুধ, সে আবার কিন্তু বক্রী থাকছে, মার্গী হচ্ছে 7ই এপ্রিল। সরাসরিভাবে বলতে গেলে চতুর্থভাবে একাধিক গ্রহ দশমে দৃষ্টি দিচ্ছে, কর্মের ভাব কিন্তু প্রভাবিত করছে। সরাসরিভাবে আরও একটা জিনিস আমি বলবো, কর্মের ক্ষেত্রে এই মাসের প্রথম দিকটা কিন্তু আনস্টেবল, কাজের পরিবেশ একটু প্রেশারাইজড, কাজের সিচুয়েশান ঠিক আপনার আয়ত্তে নেই, কাজ করতে ঠিক এন্থু পাচ্ছেন না, কাজে বাড়তি কিছু ওয়ার্কলোড, বাড়তি কিছু দায়িত্ব এসে পড়ছে শনির দৃষ্টি থাকার জন্য। মাসের প্রথম থেকেই যেটা আপনারা ফিল করবেন, যেটা এতদিন করছিলেন না, আজকে যে কাজটা করার কথা সেটা হয়তো কালকে করছেন, কালকের কাজটা আবার পরশু করছেন, এই ডিলে হচ্ছে, যে কোনো কাজে ডিলে হচ্ছে। কোথাও কিছু ফাইলপত্র নিয়ে গেলেন কিছু পাস করাবার জন্য, সেটা হলো না, দেরি হলো। যারা ব্যাক অফিসে কাজ করেন, কাজ অনেকক্ষণ একঘেয়েমি লাগছে কাজ করতে, সেলসের কাজ করছেন, খুব সহজভাবে যেখানে অর্ডার উঠতো সে অর্ডারটা সহজভাবে উঠছে না, পরিশ্রম করতে হচ্ছে। টার্গেট ওরিয়েন্টেড যে কাজগুলো, সেগুলো কাছাকাছি টার্গেট হিট করতে খুব কষ্ট হচ্ছে। এগুলোর মূল কারণ কি? শনির দৃষ্টি দশমভাবে পড়ছে, এই প্রবলেমটা কিন্তু থাকছে। শুধু কর্মজীবন বলে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে একটা ডিলে ভাব শনি কিন্তু এখানে প্রোভাইড করবে, এটা কিন্তু মেন্টালি একটা প্রিপারেশান নিয়ে রাখবেন। তো যাই হোক, যে জিনিসটি বলার, মোটামুটি প্রথম দিকটা, মাসের প্রথম পক্ষটা 14 তারিখ পর্যন্ত অ্যাভারেজ একটা চলবে। রবি শনির দৃষ্টি থাকবে সরাসরি দশমে, 20 যোগের একটা দৃষ্টি থাকছে দশমে। যে জন্য আমার যেটা মনে হয় আপনাদের উদ্দেশ্যে বলার আছে, কোম্পানির প্রোপাইটার এর সঙ্গে কোনো রকমের বাক বিতণ্ড বচসার মধ্যে কিন্তু জড়াবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। সামান্যতম কোনো ব্যাপারে ইগোয় লেগে যাওয়া, সামান্যতম কোনো ব্যাপারে মাথা গরম হয়ে যায়, এই ঘটনার প্রবাবিলিটি কিন্তু যথেষ্টভাবে থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। রবির পজিশন কিন্তু ঠিক নেই, এবং গৃহে বসে যে কাজগুলো হয় সেই কাজেও কিন্তু যথেষ্ট বাধা আপনার কিন্তু জীবনে থাকতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, রবি ট্রানজিট করবে 14ই এপ্রিল, তখন কিন্তু রবি শনি যোগ ছিন্ন হবে। এই সময়ের পর থেকে যে ইগোয়েস্টিক সমস্যা বা অফিসিয়াল ক্ষেত্রে প্রোপাইটারের সঙ্গে যে রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়ছিল, সেগুলো কিন্তু অনেকটা নিবারণ হবে। এই জায়গাটা কিন্তু বেটার লাগছে। তাও আমি বলবো যে প্রপার ওয়েতে যে বেটারমেন্ট পাবেন সেটা না। শুক্রের বক্রতা কাটার পর শুক্রের দৃষ্টিও দশমে থাকছে। শুক্র যেহেতু যে কোনো সমস্যা হিল করতে পারে, যে প্রথম পক্ষের সমস্যাগুলো আপনার সাডেন অ্যারাইজ করেছিল, দ্বিতীয় পক্ষে যত মাস এগোবে সেই সমস্যাগুলো কিন্তু কিছু কিছু করে কমতে থাকবে। অ্যাভারেজ একটা ফল পাবেন। দ্বিতীয় পক্ষ তার তুলনামূলক বিচারে প্রথম পক্ষের থেকে একটু ভালো। নতুন কর্মপ্রাপ্তি অনলাইন সূত্রে সেটা কিন্তু হতে পারে মাসের দ্বিতীয় পক্ষে 14 এপ্রিলের পর থেকে, সময়টা কিন্তু বেটার। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু সেটা বেটার। যারা কাজ খুঁজছেন, কর্মসন্ধানে অনেক চেষ্টা করছেন, পাচ্ছেন না, হয়তো প্রথম পক্ষটা 14 তারিখ পর্যন্ত এপ্রিলে চেষ্টা করলেন, পেলেন না, তাদের বলবো 14 তারিখের পর থেকে চেষ্টা করার। তারা কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে। হয়তো জয়নিং ডেট আটকে গেল, হয়তো শেষ রাউন্ডে গিয়ে আটকে গেল, এই যে সিচুয়েশনগুলো যারা ফেস করছেন তাদের সেই জায়গাগুলো আমি বলবো আপনারা কিন্তু বেটারমেন্ট পেতে পারেন, যথেষ্ট কিন্তু প্রবাবিলিটি থাকছে।
এবার যেটা আমার আপনাদের উদ্দেশ্যে বলার আছে, গৃহে বসে যারা কর্মরত, গৃহে বসে যারা অফিসের কাজ বাড়িতে এনে করেন, তাদের জন্য অনেকটা পরিশ্রম হচ্ছে, এই সিচুয়েশনটা কিন্তু এবার ক্রিয়েট হতে পারে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাকে সতর্ক করতে হবে, আমি আসছি সে ব্যাপারটাতে। এরপর আমি বলবো ব্যবসা। দেখুন, ব্যবসার অধিপতি গ্রহকে বুধ, বুধ কিন্তু নিচস্থ বক্রী, সে কিন্তু আবার মার্গী হচ্ছে শুক্র, ও আবার মার্গী হচ্ছে 13ই এপ্রিল। তাই তুঙ্গস্থ শুক্রের সঙ্গে নিচস্থ বুধ থাকার জন্য একটা নিজভঙ্গ রাজযোগ তো অবশ্যই তৈরি হবে। কিন্তু মনে রাখবেন, নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো সেটা কিন্তু মাসের প্রথম থেকে আপনারা পাবেন না, সেটা পাবেন কবে থেকে? সেটা কিন্তু পাবেন আপনার 14ই এপ্রিল থেকে। 14ই এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা অনেকটা বেটারমেন্ট ফিল করবেন সব দিকে। বিজনেসের ক্ষেত্রে কিছুটা কিন্তু বেটার হবে। বুধ নিচস্থ থাকলেও গৃহে বসে ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর ভালোই যাবে। তবে হ্যাঁ, নতুন ব্যবসা খুলতে গেলে কিন্তু চোখ কান খোলা রেখে খুলবেন, কারোর দেখা দেখি কোনো ব্যবসা কিন্তু খুলবেন না, বুধ কিন্তু নিচস্থ আছে। না বুঝে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। চলমান ব্যবসাগুলো বুধের বক্রতা কাটার পর এবং শুক্রের বক্রতা কাটার পর মোটের ওপর কিন্তু ভালো যাবে। তবে হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের মতবিরোধ, মতানৈক্য, মতপার্থক্য বিগত 1 মাসে যাদের চলেছিল সেই সমস্যা কিন্তু অনেকটা রিলিজ হবে। এইটা একটা ভালো সাইন বলে আমার মনে হয়েছে। সপ্তমভাবে কোনো গ্রহ যেহেতু নেই, মোটের ওপর কিন্তু একটা অ্যাভারেজ ফল পাবেন। প্রথম পক্ষটাতে হয়তো টাকা পয়সা আটকে যেতে পারে, ধার বাকিতে মাল কিনছেন, মালগুলো ঠিকভাবে প্রোভাইড হচ্ছে না, এই সিচুয়েশনগুলো কিছুটা আপনারা বেটারমেন্ট পাবেন মোটামুটি আপনার হরোস্কোপ অনুযায়ী 14ই এপ্রিলের পর থেকে। সরকারি ওরিয়েন্টেড বিজনেসগুলো মোটের ওপর ভালো যাবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা যে জিনিসটা বলার, সেটা হচ্ছে রবি যখন তুঙ্গস্থ হবে তার আগে পর্যন্ত রবি শনি যোগ থাকছে। গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন ঠিক মতো করে ট্যাক্স জমা দিচ্ছেন কিনা, জিএসটি সাবমিট হয়েছে কিনা, বা প্রফেশনাল ট্যাক্স ঠিক মতো সাবমিট হয়েছে কিনা, এই জায়গাগুলো ভালো করে কিন্তু দেখে শুনে তবেই কিন্তু করবেন। এই জায়গাগুলো আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবং এটা ছাড়াও আমি বলবো, বিজনেসের ক্ষেত্রে মোটামুটি কাটবে, খুব যে মারাত্মক ভালো তা নয়। বুধ যেহেতু নিচস্থ থাকছে, আপনারা মে মাসটা ভালো পাবেন, কিন্তু তার আগে এপ্রিল মাসটা আপনাদের পেরোতে হবে। চলমান ব্যবসা যেগুলো রানিং চলে, যে সে রেগুলারাইজ যে বিজনেসগুলো হয়, সেগুলো কিন্তু মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে মোটামুটি করে কিন্তু ভালো যাবে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে একাধিক গ্রহের কানেকশান, এটা কিন্তু কনসেন্ট্রেশনে যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে, কনসেন্ট্রেশনের অভাব হতে পারে, এবং আমি এটাও বলবো তার সঙ্গে কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু প্রবলেম থাকতে পারে। একটানা পড়তে ভালো না লাগা, ভালো টিচার না পাওয়া, টিচারের মনের মতো না হওয়া, বা আপনি ভালো লিখছেন টিচার হয়তো আপনার মনে হচ্ছে ভালো মার্কস দিচ্ছে না, এই ঘটনাগুলো কিন্তু ভীষণভাবে ঘটার প্রবাবিলিটি থাকছে মাসের প্রথম দিকটাতে। এবং দ্বিতীয় পক্ষেও থাকবে, তুলনামূলক বিচারে কিন্তু কম থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য, যেটা একটু আগে বলছিলাম, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। শনির সাডেন প্রবেশ হওয়ার ফলে মায়ের শরীরে যদি বা আপনার মাতৃস্থানে কোনো ব্যক্তির শরীরে ক্রনিক কোনো ডিজিজ চলে, সেটা নিয়ে কিন্তু অধিক সতর্ক হবেন। সামান্যতম প্রবলেম হলে ডক্টর অ্যাডভাইস নিয়ে নেবেন, এই জায়গাটা কিন্তু দেখে নেবেন, এই জায়গাটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে গৃহে কোনো সমস্যা হতে পারে, কোনো রকমের অশান্তিমূলক কোনো সিচুয়েশন হতে পারে। প্রত্যেকের কি হবে না, যাদের শুক্র দুর্বল আছে, যাদের শনি রবি যোগ আছে, যাদের রবি রাহু যোগ আছে, যাদের বুধ বক্রী আছে, যাদের বুধ নিচস্থ আছে, এতগুলো কানেকশানের মধ্যে একটা বা দুটো কানেকশান যদি আপনার হরোস্কোপ স্যাটিসফাই করে, তবেই কিন্তু আপনার গৃহে কোনো সমস্যা আসতে পারে। এই সময় কিন্তু গৃহে থাকতে হয়তো ভালো না লাগা, বাইরে ভালো ছিলাম, বাড়ির বাইরে আমি থাকবো, বাড়ির বাইরে আমি যাব, বাড়ি থেকে আমার বাইরেই মনটা বেশি পড়ে থাকছে, আপনার কমফোর্টেবলনেস যেটা আসে, কমফোর্ট যে ব্যাপারটা হয় একটা মানুষের বাড়িতে ঢুকলে, সেই জায়গাটা আপনার হচ্ছে না, আপনার বাইরে ভালো লাগছে, এই সিচুয়েশনগুলো একটু ক্রিয়েট হতে পারে। এগুলো খেয়াল রাখবেন, কিছুটা রিকভার করবে 14ই এপ্রিলের পর থেকে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, তার আগে বলবো উচ্চশিক্ষা নিয়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার অধিপতি গ্রহকে মঙ্গল, সে কিন্তু 23 এপ্রিল থেকে অষ্টমী নিচস্থ, এবং রবি কিন্তু 14ই এপ্রিল তুঙ্গস্থ হচ্ছে। এখানে একটা অদ্ভুত ব্যাপার, মঙ্গল নিচস্থ হওয়ার জন্য উচ্চশিক্ষার প্রথম দিকটা, প্রথম পক্ষে তো বাধা আপনারা ফেস করবেন, উচ্চশিক্ষায় মন না বসা, বা কলেজের অ্যাডমিনের সঙ্গে কোনো সমস্যা হওয়া, টিচারের মনের মতো না হওয়া, এইগুলো কিন্তু একটা প্রবলেম। অ্যাসাইনমেন্ট জমা দিতে ভুলে যাচ্ছেন, ঠিকমতো আপনার হেলথ ঠিক নয় বলে আপনি হয়তো প্রপার ওয়েতে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছেন না, এই প্রবলেমগুলো কিন্তু কিছুটা হতে পারে। তবে আমি যেটা মনে করি, আপনাদের হরোস্কোপ দেখে 14ই এপ্রিল যখন রবি তুঙ্গস্থ হয়ে উঠবে পঞ্চমে, তুঙ্গস্থ হওয়ার পরেই কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনাদের কিন্তু উচ্চশিক্ষায় কিছুটা কিন্তু ব্যালেন্সিং পজিশন আপনার কিন্তু তৈরি হয়ে যাবে।
এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো, উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু 14ই এপ্রিলের পর থেকে মোটের ওপর কিন্তু ভালো যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মোটের ওপর ভালো যাবে, তবে পুরো ভালো যাবে না মঙ্গল নিচস্থ হওয়ার কারণে। এমনি ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ওদের জন্য তো ভালো। গভর্নমেন্ট কলেজে যারা পড়ছেন তাদের জন্য ভালো, প্রথম পক্ষের সমস্যা বেশ কিছুটা মিটবে। কিন্তু মঙ্গল নিচস্থ আছে, রিসার্চ ওয়ার্ক বা কোনো রকমের পিএইচডি বা একদম যারা চেসিস লিখছেন তাদের জন্য কিন্তু একটু বাধা বিপত্তি হতে পারে। হয়তো পিএইচডি করতে গিয়ে কোনো বাধা বিপত্তি পড়লে, নতুন কোর্সে অ্যাডমিশন করতে গিয়ে কোনো সমস্যা তৈরি হলো, এইগুলো কিন্তু একটুখানি হতে পারে, খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, দেখুন প্রেমের অধিপতি গ্রহ মঙ্গল তো নিচস্থ 23 এপ্রিল থেকে, প্রেমের ঘরে 14ই এপ্রিল রবির প্রবেশ ঘটছে। পরিষ্কার বলবো, রোম্যান্টিক ভাব কিন্তু প্রথম থেকেই কম থাকবে। ছোটোখাটো ব্যাপার নিয়ে উত্তেজনা, মতপার্থক্য, মতভেদ, মতবিরোধের জন্য যে রিলেশনে আছেন সেই রিলেশন থেকে বেরিয়ে নতুন রিলেশনে যাওয়া, এগুলো মূলত চলতি প্রেমের জন্যই প্রযোজ্য। এই ঘটনাগুলো ঘটতে পারে এবং 14ই এপ্রিল থেকে রবি যখন তুঙ্গস্থ হবে তখন ইগো, ক্রোধ, রাগ এগুলো কিন্তু বাড়তে পারে। যত পারবেন মাথা ঠান্ডা রাখবেন। খুব সহজভাবে বলতে গেলে প্রেমের জন্য এই মাসটা কিন্তু খুব একটা সমীচীন নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। নতুন প্রেমের জন্য তো আরোই নয়, এটাও কিন্তু একটা ব্যাপার। রবি উচ্চশিক্ষায় ভালো দিল, প্রেমের জন্য কখনোই কিন্তু ভালো নয়, কারণ রবির যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি ঘটাতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই জায়গাগুলো একটু আপনি মাথায় রাখার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে। যেটা বললাম, রোমান্টিক ভাব কিন্তু কম থাকবে, রোম্যান্স কিন্তু যথেষ্ট কম থাকবে। রেগুলারাইজভাবে যেভাবে আপনি আপনার পার্টনারকে পাচ্ছেন সেভাবে হয়তো পার্টনারকে আপনি পাবেন, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো বিবাহ। হ্যাঁ, বিবাহের অধিপতি গ্রহ বুধ, সে তো নিচস্থ এবং বক্রী থাকছে, মার্গী হচ্ছে 7ই এপ্রিল। দেখুন চতুর্থভাবে বুধ মার্গী হওয়ার ফলে গৃহস্থান থেকে ধনু লগ্নের জন্য কোনো বিবাহের কানেকশন আসতে পারে। অনেক দিনের যে রিলেশনগুলো এগোবার কথা ছিল কিন্তু বুধ নিচস্থ থাকছে, খেয়াল রাখবেন। আবারও বলবো, ধনু লগ্নের জন্য ভুল জায়গায় বিবাহ হবার কিন্তু প্রবাবিলিটি এটা কিন্তু কিছুটা বাড়াবে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসটা কিন্তু প্রপার ওয়েতে শ্যুট করবে না। এক বহুদিনের পুরনো রিলেশন সেগুলো এগোতে পারে, সেটা আলাদা কথা। দাম্পত্য সুখের কথা বললে দাম্পত্য সুখ মিডিয়াম থাকবে, খুব ভালো থাকবে না। বুধের বক্রতা কেটে গেলেও বুধ নিচস্থ থাকছে, সামান্যতম ব্যাপারে তর্ক, ঝগড়া, বিবাদ এগুলো কিন্তু লেগে থাকতে পারে, এগুলো খেয়াল রাখবেন। এই জায়গাগুলো খুব যে সুইটেবল তা কিন্তু নয়। পার্টনারের হেলথ নিয়েও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে বুধের বক্রতার জন্য যাদের দাম্পত্য জীবনে খুব সমস্যা এসেছিল, সেই সমস্যাগুলো কিছুটা কিন্তু বেটারমেন্ট হতে পারে বলে আমি অন্তত মনে করি পরবর্তীকালে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেকেন্ড টাইম ম্যারেজ। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা তো থাকবে, মঙ্গল নিচস্থ থাকছে বলে 23 এপ্রিল থেকে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলবেন। বৈবাহিক মামলা মকদ্দমা চললে, তার রায় বেরোবার থাকলে সেখানেও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং ভাগ্য আপনাকে যতটা সাপোর্ট তখনই দেবে 14ই এপ্রিলের পর থেকে। যে বাঁধা বিপত্তি প্রথম পক্ষে আপনি পেরোচ্ছিলেন, ভাগ্যের সাপোর্ট 14ই এপ্রিলের পর থেকে আপনি বেশ ভালোভাবে পাবেন, সেই জায়গাটা আমার বেটার লেগেছে হরোস্কোপে। এগুলো একটা ভালো সাইন। আয়ের ভাব কিন্তু মোটামুটি শুক্রের বক্রতা কাটার পর ভালো হবে। ব্যয় কিন্তু অনেকটা বেশি হবে, অষ্টম দ্বাদশ কানেকশন হওয়ার জন্য। বিদেশে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা ডলারে ইনকাম করেন, তাদের জন্য তো চলবে, মোটামুটি করে পরিস্থিতি থাকবে। কিন্তু মঙ্গল নিচস্থ হওয়ার কারণে প্রপার ওয়েতে আউটপুট নাও পেতে পারেন। যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে মূলত তাদের জন্য এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। যারা জন্মস্থান থেকে দূরে সেট আপ করে আছেন তাদের কিছুটা খরচা বেড়ে যাওয়া, কিছুটা হেলথের ইস্যু বা কিছুটা অল ওভার একটা চাপের মধ্যে থাকে, এগুলো কিন্তু মঙ্গল নিচস্থ হওয়ার কারণে 23 এপ্রিল থেকে হতে পারে। এখন এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।